দেশজুড়ে জ্বালানি তেলের সংকটের গুঞ্জন ছড়িয়ে পড়ায় তেলের পাম্পগুলোতে গ্রাহকদের অস্বাভাবিক ভিড় লক্ষ্য করা গিয়েছে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ডিপো থেকে নিরবিচ্ছিন্নভাবে তেল সরবরাহ অব্যাহত রাখার নিশ্চয়তা দিলেও সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়া প্যানিক বাইং বা আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রবণতা থামছে না। মেঘনা, পদ্মা, যমুনা এই তিন প্রধান তেল ডিপো থেকে সরবরাহ স্বাভাবিক রাখা হলেও সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়া প্যানিক বাইং বা আতঙ্কিত হয়ে তেল কেনার প্রবণতা নাজেহাল অবস্থা তৈরি হয়েছে বরিশাল শহরের ফিলিং স্টেশনগুলোতে। বরিশালে তেল ডিপো সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে তেলের কোনো বাস্তব সংকট নেই। বিপিসি এর ড্যাশবোর্ড অনুযায়ী বরিশালের ডিপোগুলোতে ডিজেল, অকটেন, পেট্রোল পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে এবং সরবরাহ ব্যবস্থায় কোনো ঘাটতি নেই। এত কিছুর পরেও বরিশালের পাম্পগুলোতে মাঝে মধ্যে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। মোটরসাইকেল আরোহী থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ির মালিকরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন তেলের জন্য। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল সংগ্রহ করছেন অনেকেই। এমনকি ড্রাম বা জারে করে তেল মজুত করারও খবর পাওয়া গিয়েছে। বাজার বিশ্লেষকরা বলেছেন, তেলের সংকট হবে এমন একটি ভিত্তিহীন গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় এই অস্থিরতা তৈরি হয়েছে। এতে করে কৃত্রিম সংকটের ঝুঁকি তৈরি হতে পারে। মনে রাখবেন, আমাদের সম্মিলিত সচেতনতাই পারে একটি কৃত্রিম সংকট রুখে দিতে। ধৈর্য ধরুন এবং স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখুন। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে। না, যেমন দেখা যাচ্ছে আমাদের প্রধানমন্ত্রী বাহির থেকে তৈল কিনছে, দেশে এখন তো তৈলের সংকট দেখা যাচ্ছে না। তারপরও মানুষ যেমন তৈল পাম্প থেকে এসে নিয়ে বাসায় নিয়ে যায়, তারপর আবার নামাই আবার নিতে আসে। তো এটা তো করার কোনো দরকার নেই। যে জায়গায় যাইতেছে ওই জায়গায় তৈল পাইতেছি, তো তৈল নিয়ে তোদের হতাশ হওয়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু প্রধানমন্ত্রী বাহির থেকে তৈল কিনছে। তো স্বাভাবিক কৃত্রিমভাবে তৈরি করতেছে, দেশে অস্থিতি সৃষ্টি করতে চায়, এর জন্যই তো তারা তৈল নিয়ে যায় আবার নিয়ে আসে। তো এই জায়গায় তৈল নিয়ে কোনো হতাশের বিষয় নাই। তৈল যে জায়গায় ওই জায়গায় পাইতেছি। আমরা কোনো গুজবে কান দিব না, এই দিক থেকে সতর্ক থাকতে হবে। সংকট হওয়ার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে পাবলিক মনে করে এই বুঝি তৈল শেষ, এই তৈল শেষ, এই কারণে যা লাগে না সেও তৈল নিয়ে রাখতেছে। হ্যাঁ, বিশেষ করে বাইকাররা খুব বেশি ঝামেলা করে। ছোট ছোট 200-100 লিটার 200 টাকার করে বা 2 লিটার করে দিচ্ছি আমরা প্রত্যেকটা বাইকে অকটেন পেট্রোল, যখন আমার কাছে থাকে। আর জরুরি সেবার জন্য তো কিছু করার নাই, এটা দিতে হবে তাদের চাহিদা অনুযায়ী। অ্যাম্বুলেন্স, তারপরে ফায়ার সার্ভিস, এগুলো। কিন্তু যে সংকটটা বাংলাদেশে মানুষ মনে করতেছে, আসলে ওই পরিমাণ সংকট না থাকলেও আমরা পাবলিক এই সংকটটা তৈরি করতেছি কৃত্রিম ভাবে। তৈল আমার যা দরকার তার থেকে বেশি নিয়ে রাখতেছি, কারণ আমি যদি কালকে না পাই, এই টেন্ডেন্সিটার কারণে এই তৈলের সংকটটা একটু বেশি মনে হচ্ছে আর কি। জনসাধারণ কোনো কিছু বলতে চান আসলে তেল তারা রিজার্ভ করতেছে বা রিজার্ভ করবে করবে না, এই বিষয়ে যদি কোনো তাদের জনসাধারণ। না, তৈল রিজার্ভ করার দরকার নেই তো, সরকার তো কম বেশি দিচ্ছে, আপনি প্রতিদিন তো পাচ্ছেন। 100 লিটারের জায়গায় আপনি 60 লিটার তো পাচ্ছেন। এরকমের তো হলে আসলে ওই জনসাধারণের রিজার্ভ করার কোনো প্রয়োজন আমি মনে করি নাই। থাকলে সবাই চলবে, না থাকলে চলবে না, কিন্তু একটা এক্সট্রা প্রেসার ক্রিয়েট করার তো আসলে আমি মনে করি বোকামি। দেশের জন্য ক্ষতি, সরকারের জন্য ক্ষতি।